পর্তুগালের জন্য কিছুটা ডিসস্যাটিসফাইং আমরা কিন্তু রেজাল্ট দেখেছি ম্যাচে, এবং সামনের ম্যাচে কি হতে যাচ্ছে। পর্তুগালকে তো যতটুকু সমালোচনা করা হয় তার থেকে বেশি রোনালদোকে নিয়ে করা হচ্ছে, সেই জায়গায় তারা কি ঘুরে দাঁড়াতে পারে কিনা? অবশ্যই তার ঘুরে দাঁড়ানো উচিত। আমি জানি না তার কোনো ইনজুরি আছে কিনা, বাট টোটালি অফ ফর্মে ছিল সে ওই দিন ম্যাচে, এবং এটা ওর ক্যারেক্টার এটা না। সারা মাঠ সে জুড়ে খেলে এবং একটা প্রাণ ভ্রমর ওই টিমের। সে একদম নিশ্চুপ হয়ে বসে থাকলো, এটা তো হতে পারে না। সেটার জন্য আসলে সমালোচনা তীর তার দিকে বেশ ভাবেই হচ্ছে চলে আসছে। আপনি যেটা বললেন যে উন্দাসকে আপনার আর্জেন্টিনার এই জার্মানির হয়ে যিনি দুটো গোল করেছেন তাকে সাবস্টিটিউট হিসেবে খেলানো হচ্ছে, তাকে আপনার পুরো 90 মিনিট খেলানো হবে কিনা সেই দাবিটুকু উঠেছে। আর এখন উল্টো দাবিটুকু উঠছে যে রোনালদোকে সাবস্টিটিউট হিসেবে নামানো হবে কিনা, রোনালদো কেন 90 মিনিট খেলছেন, সময় নষ্ট বা অপচয় করছেন, গোল প্রচুর গোল মিস করেছেন, তার সামনে বল বাড়িয়ে দেওয়া হয়েছে, সেই গোলটি তিনি করতে পারছেন না। একজন স্ট্রাইকার যখন ট্যাপিং করতে পারেন না, সহজ 6 গজের সামনে থেকে যখন গোল দিতে পারেন না, তখন তার তো সমালোচনা। সবথেকে বড় ব্যাপার যে এই গতির সঙ্গে সে ম্যাচ করতে পারে নাই। বয়স, হ্যাঁ বয়স একটা বিগ ফ্যাক্টর। কারণ তো সেদিক থেকে মেসির ক্ষেত্রেও বলা যায়। তা যাই হোক, আমরা আসলে কম্পারিজনে যাচ্ছি না। 20 এক পিসে আছে মেসি। এক্স্যাক্টলি। তবে আগামীকাল হাই ভোল্টেজ গেম রয়েছে, যেখানে আর্জেন্টিনা আর ব্রাজিলের কথা বলেছি, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সাপোর্ট করে। আর্জেন্টিনার সাথে অস্ট্রিয়ার যে ম্যাচটা, এখানে মানে গত ম্যাচে কিন্তু পুরোটুকুই দাপুটে খেলা আর্জেন্টিনা দিয়েছে আলজেরিয়ার সাথে, কিন্তু উইক পয়েন্ট যে একেবারেই ছিল না তা কিন্তু না। সেটা নিয়ে কিন্তু অবশ্যই আমি ছোট্ট করে প্রেডিকশন নিয়ে আমাকে বিদায় নিতে হচ্ছে। জি, আমার মনে হয় যে মেসির উপর একদম মানে নির্ভরশীল হয়ে বসে থাকা ঠিক হবে না ওদের। তাদের অন্য সব প্লেয়ারকেই সমানভাবে সমান তালে খেলতে হবে। আমি মনে করি যে আগের ম্যাচটা আলজেরিয়ার সাথে যেরকম ভাবে স্কোর লাইনটা হয়েছিল 3-0, আমি এই ম্যাচেও 3-0 দেখতে পাচ্ছি, এবং মেসির গোল দেখতে পাচ্ছি, মেসির বিশ্ব রেকর্ড দেখতে পাচ্ছি। একটা গোল করলে তিনি মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে যাবেন, এবং খুব সম্ভবত মেসির সাথে আমি আলভারেজকেও দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, আমরা ওভারঅল অনেক বিষয় নিয়ে কথা বলেছি, সেখান থেকে কি মনে হচ্ছে যে বিশ্বকাপের দৌড়ে এখন পর্যন্ত আপনার কাছে কাকে মনে হচ্ছে, মানে কোন দলটাকে সবচেয়ে এগিয়ে আপনি রাখছেন? আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার, আর মেসি যে পারফরমেন্স করেছে তাতে আমার মনে হয় আর্জেন্টিনা এবারও কাপ নেওয়ার সম্ভাবনা আছে। তবে আপনি ফ্রেঞ্চকে আপনি ফেলে দিতে পারবেন না। তাদের খেলা আমি দেখি ওই নিউ জার্সিতে, তারাও এখন খুব শক্তিশালী, বিশেষ করে এমবাপে যে গোল দুটা করে, ইট ওয়াজ এ ভেরি গুড টু। আর এখন নূতনদের মধ্যে আমি চাই হয়তো আমাদের জাপান আসতে পারে কোয়ার্টার ফাইনালে, এবং আমি চাই কোরিয়াও যাতে আসে, কারণ এদের দুইজনেরই খেলা খুব নান্দনিক। আসলাম ভাই যেরকম হলো ব্রাজিলের কথা, আমরা ওদের কাছ থেকে অনেক এক্সপেক্টেড করি। আগে যখন জিকো, সক্রেটিস জুনিয়ররা খেলতো, আমরা ওদেরকে খেলা দেখেই আমরা বড় হই। পরে রোনালদোরা যখন আসে, ব্রাজিল তার ছন্দ আবার ফিরে পাবে। অফকোর্স সেটাই প্রত্যাশিত থাকবে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে অনলাইনে যুক্ত হওয়ার জন্য।